চাকরি হারাতে পারেন ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নেয়া বিসিএস ক্যাডাররা। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও কথা জানান জনপ্রশাসন মন্ত্রী। তিনি জানান, প্রশ্ন ফাঁসে পিএসসির আর কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আবেদ আলীর ভেলকি হার মানিয়েছে রূপকথার গল্পকেও। গাড়ি চালক হয়ে অনেকটা পিএসসির চালকের ভূমিকায় ছিলেন তিনি। ধর্মকে কুকর্মের ঢাল হিসেবে ব্যবহার করেছেন। পিএসসির কর্মকর্তাদের নিয়ে গড়ে তুলেছিলেন প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট। অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেছেন বলে স্বীকার করেন তিনি। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক গাড়ি চালক ছিলাম 15 বছর আগে, এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। তার কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ বিসিএস ক্যাডার হয়েছেন অনেকেই। কারা এই অপকর্ম করে চাকরি নিয়েছেন তার তদন্ত করছে পিএসসি। প্রমাণিত হলে বরখাস্ত সহ আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান জনপ্রশাসন মন্ত্রী। যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই, এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে, সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। তবে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু অত্যন্ত সকলের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি করেছে যে বিষয়টি আসলে কি হয়েছে। তা আমরা গভীর মনোযোগের সাথে বিষয়টি কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি। তাকে দেখেছি যে সে সেই সময়ে চাকরি করতো কিনা আমি জানি না, যে সে একটা দলের হয়ে যারা মাঠে সরকারের আপনার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে তারা সে স্লোগান দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। পাবলিক সার্ভিস কমিশনে আবেদ আলীর মতো আরও কেউ আছে কিনা তারও তদন্ত চলছে। প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর কথাও ভাবছে সরকার। এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে, এবং সেক্ষেত্রে আপনি যেখানে দেখেন যে সিআইডি কিন্তু এখানে খুব তাৎক্ষণিকভাবে মানে এটার উপর স্পেশাল একটা ফোকাস করছে যে আসলে বিষয়টি কি হয়েছে। ইতিমধ্যে যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় এরকম অনেক কথা বলা হয়েছে, তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কি না যার কারণে এরা সুযোগ নিয়েছে, সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। নিয়োগ পরীক্ষা আরও স্বচ্ছ করতে পদ্ধতিগত পরিবর্তন আনতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়। বেশ কিছু মানুষজন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতির কারণে ইতিমধ্যে কিন্তু তারা আমাদের দৃষ্টিতে এসছে, এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আমাদের